সব জিনিস ঠিক আছে, বাকি যা জিনিস চেয়েছেন ওর ডেলিভারি কাল হবে। ঠিক আছে প্রফেসর, এখনো পর্যন্ত গ্যাসের পাইপটা লাগানো হয়নি। এরকম খাপছাড়া কাজ করলে কি করে হবে বলো তো? স্যার আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো। তাড়াতাড়িও। প্রফেসর, এই তো ভেরি গুড, স্কেলিটন এসে গেছে। এদিকটা রাখো। প্রফেসর, কাটারটা নিয়ে আসুন। সাবধানে। প্রফেসর, এই কঙ্কালটা সবেমাত্র তৈরি হয়ে এসেছে না? তো তবু এটা এরকম কেন দেখতে লাগছে? হ্যাঁ স্যার, বাকি দুটো কঙ্কাল তো একদম ঠিক আছে, কিন্তু তৃতীয়টা এরকম কেন পাঠালো ওরা? এটাই তো বুঝতে পারছি না। গৌতম, এই দেখো, এর ভেতরটা দেখো। হ্যাঁ তাই তো, এটাকে সরাও তো, খুব সাবধানে শোয়াও। হ্যাঁ সাবধানে। গৌতম, এই দেখো, এই দেখো, এটা কি? এটা তো মাংস মনে হচ্ছে, তবে কি এটা আসল কঙ্কাল নয় তো? হতে পারে। কি এসব কি? হ্যাঁ, কার লাশ তুলে এনেছো এখানে? স্যার এই স্কেলিটনটা দামোদর স্যার দিয়েছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। আমরা এরকম কেন করব স্যার? বলছে কিছুই জানে না? হ্যাঁ, যা বলার তোমাদের সিআইডিকেই বলো। হ্যালো সিআইডি? তার মানে তোমরা জানতেই না যে স্কেলেটনটা তোমরা ল্যাবে নিয়ে এসেছো সেটা আসল? সবই জানে এরা, মিথ্যে কথা বলছে। এরা ভেবেছিল কেউ কিচ্ছু জানতে পারবে না, তাই না? না স্যার, ফ্যাক্টরি থেকে জিনিস তোলা আর ডেলিভারি করা এটাই আমাদের কাজ। আর আমরা কখনো কোনো জিনিসকে খুলে দেখি না যে ওর ভেতরে কি আছে কি নেই। এ ঠিক বলছে স্যার, ওই কঙ্কালের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। তার মানে তো এটাই দাঁড়ালো যে এই সমস্ত কাজ তোমার মালিকই করেছে। স্যার, এই জিনিসের সাপ্লায়ার দামোদর, ও আমাদের বিশ্বাসভাজন লোক। ও এরকম করতে পারে না। গত 10 বছর ধরে আমরা এই ল্যাবের সমস্ত জিনিস ওর কাছ থেকে নিচ্ছি। সচিন, হ্যাঁ স্যার। এক মিনিট এসো। বস, এই স্কেলিটন 100% আসল, আর এটা একটা পুরুষের। আর দেখো, এর খুলির পেছন দিকে একটা ফুটো গুলির। সচিন, এই যে এটা লেগে আছে না, এটা মাংসই, আর এটা একটা মানুষের। আর বস, এটাকে গলানো হয়েছে অ্যাসিড দিয়ে। অ্যাসিড দিয়ে? হ্যাঁ, আর অ্যাসিডের কারণে মাংসটা এখনো চটচট করছে। তার মানে হলো গিয়ে এই লোকটা খুব বেশি দিন মারা যায়নি। না, ঠিক আছে স্যার, আমি এই স্কেলেটনটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিচ্ছি। দ্যাট উইল বি বেটার। থ্যাংক ইউ স্যার। আমি আসছি। হ্যাঁ, ওকে স্যার। কি ব্যাপার প্রফেসর, আপনি আমাকে ডেকেছেন? দামোদর, এটা তুমি কি পাঠিয়েছো? হ্যাঁ, এটা হচ্ছে এটা কি? একটা খুন লুকোনোর জন্য তোমরা লাশটা এখানে পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, কি ভেবেছো তোমরা তোমাদের কেউ ধরতে পারবে না? না স্যার, আপনি এসব কি বলছেন স্যার? আমাদের এখানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে শুধুমাত্র হাড় বানানো হয় স্যার। বিশ্বাস করুন আমাকে, আমি সত্যিই জানি না এই আসল কঙ্কালটাই এলো কি করে এখানে। সমস্ত অপরাধী একই কথা বলে। এখনই জানা যাবে। কোথায় তোমাদের ওয়ার্কশপ?
যেখানে এসব হয়? স্যার আপনি ঠিকই বলেছিলেন, এই কঙ্কালের মধ্যে থেকে যে মাংস পাওয়া গেছে সেটা অ্যাসিড দিয়েই গলানো হয়েছিল। কিন্তু আমি আর একটা কথা ভাবছি যে খুনির কাছে এতটা পরিমাণ অ্যাসিড এলো কি করে? সেটাই তো জানতে হবে যে এত অ্যাসিড আসলো কোত্থেকে। স্যার একজন খুনির পক্ষে কেমিক্যাল সম্পর্কে এত জ্ঞান থাকা কি করে সম্ভব? হতে পারে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারও হতে পারে। ওর খুব ভালো রকম ধারণা আছে যে অ্যাসিড কতটা কনসেন্ট্রেটেড, মানে গাঢ় হতে হবে, আর ওর টেম্পারেচার কত হতে হবে। আর কিছু জানা গেছে এই হাড়ের ব্যাপারে? বস একটা কথা তো পরিষ্কার, এটা একজন পুরুষের কঙ্কাল। আর এর বয়স 30 থেকে 35 বছরের মধ্যে সরি ছিল। আর দেখো এই মাথার ওপর এইখানে গুলি করেছিল। আর এর পুরো শরীরটা হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে গলানো হয়েছিল। হাইড্রোক্লোরিক অ্যাসিড? ইয়েস, এই জন্যই লাশটা পুরোটা গলে গেছে। হাইড্রোফ্লোরিক অ্যাসিড খুব স্ট্রং হয়, মিনিটের মধ্যে মাংস গলিয়ে দিতে পারে। আমি নিজেও এক্সপেরিমেন্টের সময় এটাকে পাতলা করে ডাইলিউট করে ব্যবহার করি। কিন্তু সালুকে এর মাথার খুলি দিয়ে তো আমরা এর চেহারাটা বানাতে পারি। হ্যাঁ বানাতে পারি, কেন পারবো না? তাহলে বানাও। স্যার, হ্যাঁ সচিন। স্যার মনে হচ্ছে দামোদর একদম ঠিক বলছে। ওখানে ওয়ার্কশপ থেকে কিছু পাওয়া যায়নি, না কোনো কেমিক্যাল, না কোনো প্রমাণ। ওখানে আমরা সবাইকে জিজ্ঞেস করেছি স্যার, কিন্তু ওখানে কেউ এই ব্যাপারে কিচ্ছু জানে না। ও, তার মানে হলো কেউ গোপনে এর কঙ্কালটাকে দামোদরের ওয়ার্কশপে রেখেছে। কিন্তু কেন? কেউ দামোদরকে ফাঁসাতে চাইছে। প্রথমে এই লোকটার মাথায় গুলি করে একে মেরে ফেলা হয়, তারপরে এর বডিটাকে গলিয়ে ওর কঙ্কালটাকে ওয়ার্কশপে লুকিয়ে রাখা হয়। হ্যাঁ স্যার, খুনি হয়তো ভেবেছে যে এত সব নকল হাড় আর স্কেলেটনের মধ্যে কেউ কি করে জানতে পারবে। কিন্তু স্যার শেষমেশ জানা গেল ওই লোকটার লাশটাকে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রাখা হলো যাতে শরীরের মাংস গলে যায়। আর স্যার এত পরিমাণে অ্যাসিড কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতেই পাওয়া যেতে পারে। স্যার, হ্যাঁ, কম্পিউটারের সাহায্যে মৃত ব্যক্তির খুলির উপর আবার মুখ বানানো হয়েছে। ভেরি গুড, দেখি তো। ও এ বিবেক, আমাদের রেকর্ডসে দেখো দেখো এর ব্যাপারে কিছু জানা যায় কিনা। স্যার এক্ষুনি চেক করছি। হ্যাঁ, স্যার আছে, আমাদের রেকর্ডসে আছে স্যার। দেখি একটু। এই দেখুন স্যার, ছোটখাটো চোর স্যার, কেতন। 2005 সালে একে শেষবার ধরা হয়েছিল, তারপর থেকে এর কোনো রেকর্ড নেই। কিন্তু স্যার কোনো ছোটখাটো চোরকে কেউ এভাবে মারতে যাবে কেন? সেটাই তো, একটা ছোটখাটো চোরকে এইভাবে মারার কি দরকার ছিল? কিছু একটা আছে। প্রথমে আমাদের এটা জানতে হবে যে যেখানে আমরা কেতনের লাশ পেয়েছি সেখানে আশেপাশে কোনো কেমিক্যালের ফ্যাক্টরি আছে কিনা, আর ওই কেতনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। ফ্যাক্টরি এতদিন ধরে এভাবে বন্ধ পড়ে আছে, কিন্তু সব বিপজ্জনক কেমিক্যাল এভাবেই রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এত মারাত্মক কেমিক্যাল রয়েছে, কোনো ওয়াচম্যান তো থাকা উচিত ছিল। সব জায়গায় কেমিক্যাল, বাজে গন্ধ বেরোচ্ছে।
হ্যাঁ ডক্টর সালুখে, আপনি এসে গেছেন? ও ওকে স্যার, রাইট স্যার। স্যার, ডক্টর সালুকে ফোন করেছিলেন, এক্ষুনি আসছেন। আচ্ছা, কিন্তু এই দেখতে পাচ্ছ তুমি, যদি এই ফ্যাক্টরি অনেকদিন ধরে বন্ধ থাকে তাহলে এই কেমিক্যাল এভাবে পড়ে গেল কি করে? অভিজিৎ, হ্যাঁ না? অভিজিৎ, দেওয়ালে রক্তের দাগ দেখছো? মনে হচ্ছে কেতনকে বোধহয় এখানেই গুলি করা হয়েছে। আর তারপর হয়তো বডি অ্যাসিডের ড্রামে ফেলে দিয়েছে যাতে স্কেলিটন হয়ে যায়। হ্যাঁ দয়া, ডক্টর, সর্বত্র অ্যাসিড ভরা ড্রাম পড়ে রয়েছে। ও দিয়ে তো সারা জায়গাটায় আগুন লেগে যেতে পারে, ছাই হয়ে যেতে পারে। হ্যাঁ, কোথাও হাত লাগিও না, যেন বিপদ হতে পারে। ডক্টর, এই দেওয়ালে রক্ত লেগে আছে, এই রক্তটা কেতনের হতে পারে। হ্যাঁ হতে পারে দয়া, ওরই রক্ত। কেতনের মাথায় গুলি লেগেছিল, সেখান থেকে এই রক্তটা দেয়ালে এসে লেগেছে। ওখানে বাইরে একটা কেমিক্যালের অনেক বড় ড্রাম আছে, তার অর্ধেক কেমিক্যাল তো নিচে মাটিতে পড়ে আছে। আচ্ছা, ওটাও চেক করবো, আগে এই ব্লাডের স্যাম্পলটা নেই। এই যে, ও এইটা বস, এটাকে চেক করতে হবে। না না স্যার, গুলি চালাবেন না স্যার। আমাদের পেছন নিয়েছিস? হ্যাঁ, না স্যার, আমি কিছু করিনি স্যার। আমি তো শুধু আপনাদের সঙ্গে দেখা করতে চাইছিলাম। কেন দেখা করতে চাইছিলে? আমি পাশের ফ্যাক্টরিতে ওয়াচম্যানের কাজ করি স্যার। কিছুদিন আগে এখানে একটা লোক এসেছিল, তাই আমি ভাবলাম যে আপনারা তাকে খুঁজতে এখানে এসেছেন স্যার। কোন লোকের কথা বলছিস? কি দেখেছিলিস তুই? স্যার, আমি ডিউটি করছিলাম রাতে, তখন একটা লোক দৌড়ে এখানে এলো, আর কয়েকটা লোক পাগলের মতো ওর পেছনে দৌড়চ্ছিল। কিছুদিন আগে তো কেতনও গায়েব হয়েছিল, আর তারপর ওর খুন হয়ে যায়। যে লোকটা দৌড়ে আসছিল তাকে চিনতে পারবে? না স্যার, আমি তো শুধু ওকে দৌড়তে দেখেছিলাম। আর যারা ওর পেছনে দৌড়েছিল তারা? স্যার জানি না, কিন্তু ওরা একটা বড় কালো রঙের গাড়িতে করে এসেছিল। কি গাড়ি ছিল? হয়তো 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 রেড অন গাড়ি ছিল স্যার। ওদের মধ্যে কাউকে চিনিস তুই? না স্যার, কিন্তু ওদের সাথে একজন বয়স্ক লোকও ছিল, 2-3 জন লোক আরও ছিল। ওরা খুব ভালো কোট আর প্যান্ট পরেছিল, হয়তো কোনো পার্টি থেকে আসছিল স্যার। আচ্ছা, তো ওই লোকগুলো কি ওই লোকটাকে ধরে ফেলেছিল? না স্যার, ও পালিয়ে গেছিল, পরে ওই লোকগুলোও চলে গেল। ওই বয়স্ক লোকটাকে চিনতে পারবি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই চিনব। অভিজিৎ, বস, হাইড্রোফ্লোরিক অ্যাসিডে এখনো কিছু টুকরো অবশিষ্ট আছে। টুকরো? কিসের টুকরো ডক্টর? মাংসের, মনে হয় ওই লোকটির। বস, কেতনকে এখানেই মারা হয়েছে হয়তো। কিছু জানতে পারলেন আপনারা কেতনের ব্যাপারে? আপনার স্বামী কেতন এই পৃথিবীতে আর নেই, ওকে খুন করা হয়েছে। খুন? এটা আপনি কি বলছেন? দেখুন, আমরা আপনার স্বামীর মৃতদেহ পেয়েছি, সেই জন্যই এখানে এসেছি। এটা মিথ্যে কথা, এটা হতে পারে না। কেউ কেন ওকে খুন করতে যাবে? আপনার স্বামী কেতন কিছুদিন আগে পর্যন্ত অপরাধী ছিল, হতে পারে কোনো পুরনো শত্রু এটা করেছে। স্যার, 5 বছর আগে কেতন ছোটখাটো চুরি করত, যার জন্য ও শাস্তিও পেয়েছে। কিন্তু জেল থেকে বেরোনোর পর ও সমস্ত বাজে কাজ ছেড়ে দিয়েছে। ও একদম পাল্টে গেছিল স্যার। জেল থেকে ছাড়া পাওয়ার পর ও কি কাজ করত? গত 3 বছর ধরে ব্যান্ড্রার ফার্নিচার দোকানে ও কাজ করত। ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না, কিন্তু কয়েকদিন ধরে ও বাড়ি ফিরলো না। কদিন ধরে বাড়ি ফিরেনি? হ্যাঁ স্যার। স্যার, এই ফাইলটা দেখুন, এখানে বিভিন্ন ফার্নিচারের রেফারেন্স আর কাটিংস রয়েছে, পেপার আর ম্যাগাজিন থেকে কাটা আর্টিকেলস রয়েছে। কেতন সত্যি ফার্নিচারের দোকানে কাজ করত। কয়েকদিন ধরে যখন কেতন বাড়ি ফেরেনি, তো আপনি ওর দোকানে খোঁজ নেননি? খোঁজ নিয়েছিলাম স্যার, ও ওখানেও ছিল না। বাড়ি থেকে বেরোনোর সময় ও কিছু বলেছিল আপনাকে, কোথায় যাচ্ছে ও? হ্যাঁ, রাত্রে খুব তাড়াহুড়ো করছিল,
বলছিল যে ওর কোনো একটা কাজ আছে আর খানের দিকে যাবে ও। ব্যাস, এর থেকে বেশি আমাকে কিচ্ছু বলেনি স্যার। আচ্ছা এটা বলুন, ও যে ফার্নিচারের দোকানে কাজ করতো তার নামটা কি? হ্যাঁ, ওকে। এক্সকিউজ মি স্যার, আমি হিমাংশু। আপনি আমায় এখানে ডেকেছিলেন? ওহো হো, আপনি মিস্টার হিমাংশু? তাহলে আপনিই সেই কেমিক্যাল ফ্যাক্টরির মালিক? আগে হ্যাঁ, আমি সে। বসুন বসুন বসুন। থ্যাংক ইউ। চেনেন একে? আগে দেখেছেন? আগে না। কে? চেনেন না একে? আগে না, আমি ওকে চিনি না। কেতনের নাম কেতন। একে গুলি করা হয়েছিল আপনারই ফ্যাক্টরিতে। তারপরে লাশকে ওখানেই রেখে দেওয়া হয়েছিল। দা স্যার, এই হিমাংশুর ওপর নজর রাখো। সন্দেহ আছে এর ওপর আমার। যদি এ খুনে জড়িয়ে থাকে তাহলে কোনো না কোনো ভুল নিশ্চয়ই ও করবে। স্কেচ রেডি স্যার। এই সেই লোকটা যে কেতনকে ফলো করেছিল। আচ্ছা দা স্যার, ওই গাড়িটার খবর নিয়েছিল যে গাড়িটাতে এই লোকটা এসেছিল? ওই যে দামি গাড়িটা যেটা ওয়াচম্যান বলছিল? হ্যাঁ স্যার, আরটিও থেকে খবর নিয়েছি। কোনো ইম্পোর্টেড গাড়ি হবে। আর এই ধরনের গাড়ি শহরে খুব কমই আছে। আর যে কটা আছে তার লিস্ট আর ছবি আমাদের কাছে আসতে চলেছে স্যার, ফ্যাক্সে। ওই নিন স্যার, এসে গেছে ফ্যাক্স। এই দেখুন স্যার, একজন মিস্টার রঘুবীর আছেন খার এলাকার। এর কাছে এরকম একটা গাড়ি আছে। ইনি শহরের খুব সম্ভ্রান্ত ধনী মানুষ স্যার। ইনি পুরনো পেন্টিং আর জিনিসপত্র কেনা বেচা করেন। দয়া, এ সেই লোক রঘুবীর যার স্কেচ করানো হয়েছিল? ও রঘুবীর। ওর ফটো আমি কয়েকবার পেপারে দেখেছি। খার এলাকায় থাকে। আর কেতন সেই দিন খার এলাকায় গিয়েছিল। আচ্ছা, কেতন সেদিন রঘুবীরের পার্টিতে যায়নি তো? একে চেনেন? হ্যাঁ স্যার, কেতনের নাম। আমাদের এখানেই কাজ করে, কিন্তু কিছুদিন হলো কাজে আসছে না। আর কোনোদিন আসবেও না। মানে? মানে কেতন খুন হয়ে গেছে। কি? কেতনের খুন হয়ে গেছে? হ্যাঁ, কেউ ওকে গুলি করে মেরে দিয়ে লাশটাকে লুকোনোর চেষ্টা করেছিল, কিন্তু ওই লাশটা আমরা পেয়ে গেছি। কিন্তু কেতনকে কেউ কেন মারবে? এটাই জানার চেষ্টা আমরাও করছি যে কেউ কেতনকে কেন মারতে যাবে। হ্যাঁ, আচ্ছা, যাওয়ার আগে কেতন কি কাউকে কিছু বলেছিল? কোনো গোপন কথা? কিছুই না, কিছুই বলেনি। বাস কাজ করতে করতে হঠাৎ একদিন চলে গেল। এখন আপনারা আপনাদের কাজ করুন, দরকার হলে ফের আসবো। এক মিনিট, আপনি দাঁড়ান। হ্যাঁ, আপনি এই কেতনের ব্যাপারে কিছু অন্য কিছু বলতে পারবেন? ওর এখানে কোনো কারোর সাথে শত্রুতা? না, ওর ব্যাপারে আমার এর থেকে বেশি কিছু জানা নেই। হ্যালো, সিআইডি এখানে পৌঁছে গেছে। কয়েকদিন আগে আপনাদের বাড়িতে একটা পার্টি ছিল। এই দেখুন, এই লোকটা আপনাদের পার্টিতে এসেছিল। কি এমন হয়েছিল পার্টিতে যে আপনি আপনার বন্ধু এই লোকটাকে ফলো করছিলেন? এই লোকটাকে পেয়েছেন আপনি? একে আমি ছাড়বো না। একবার যদি একে হাতে পাই। কেন? এই লোকটা এমন কি করেছিল? ওকে আগে কখনো দেখিনি। পার্টির দিন জোর করে আমার বাড়িতে ঢুকে পড়ে। জোর করে আপনার ঘরে ঢুকে যায় কেন জানি না। সোজা ভেতরে ঢুকে একটা দামি জিনিস ভাঙার চেষ্টা করছিল, তারপর পালালো। আপনি চাইলে গেস্টদের জিজ্ঞেস করতেই পারেন। একজন অচেনা লোক আপনার বাড়িতে ঢুকলো আর একটা দামি জিনিস ভেঙে দিয়ে পালিয়ে গেল? হ্যাঁ স্যার, তাই তো আমি আর আমার বন্ধু ওর পিছু নিয়েছিলাম। জানি না কোথায় পালালো। সে কোথাও যায়নি মিস্টার, তাকে খুন করা হয়েছে। কি? আপনি আমার কথা বিশ্বাস করুন, ওর আগে আমি ওকে কোনোদিন দেখিনি। ঠিক আছে, আচ্ছা, এমন কি জিনিস আপনার বাড়িতে ভাঙতে এসেছিল? দেখি তো একটু দামি জিনিসটা কি। মঙ্গল। হ্যাঁ বাবু। আমার স্টাডি রুম থেকে ওই বোতলটা নিয়ে আয়, যেটা ওয়ার্কশপ থেকে আনা হয়েছিল পার্টিতে, যেটা ভেঙে গেল। ঠিক আছে, আনছি। ওয়ার্কশপে? আগে হ্যাঁ, একটু আগেই তো আমি আপনাদের বললাম যে ওই লোকটা একটা জিনিস ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্য ভালো যে জিনিসটা বেঁচে গেছে। শুধু ওর বাইরের কেসটা ভেঙেছিল। ওই কেসটাই আবার নতুন করে আনালাম। এরিন বাবু, এই সেই জিনিস।
ছোট একটা বোতল, এই বোতলে এমন কি আছে যা এত দামি? রক্ত। এটা রক্ত। রক্ত? কার রক্ত? 1860 সেই সময়ের এক মহারানীর রক্ত। একটা অকশনে অনেক টাকা দিয়ে কিনেছি। সেটা কেনার খুশিতেই ওই রাতে পার্টি দিয়েছিলাম আমি। মহারানীর রক্ত? কোনো তো কারণ থাকবে যে কেতন এটাকে ভাঙতে এখানে এসেছিল। মিস্টার রঘুবীর, আপনি এই বটলটা আমাদের দিয়ে দিন। হতে পারে কেতনের মৃত্যু আর এই রক্তের কোনো না কোনো সম্পর্ক আছে। 150 বছরের পুরনো একজন মহারানীর রক্ত একটা শিশিতে পাওয়া যাচ্ছে। কি দিনকাল পড়েছে। এই গাড়িটা কেন আছে? গাড়িটা তো দেখছি রাত থেকে এখানে দাঁড়িয়ে। আগে তো কখনো দেখিনি এটাকে। এটা তো আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। কেউ আবার আমায় ফলো করছে না তো? হ্যাঁ, কিন্তু ফলো করলে কেন করবে? আরে এটা কি হলো? গায়েব? আচ্ছা সালুকে, রঘুবীর তো বলছিল যে রক্তটা 1860-এর মানে 150 বছরের পুরনো কোনো মহারানীর। কিন্তু কোনো রক্ত শরীর থেকে বার করার পর এভাবে কি রক্ত রাখা যেতে পারে? রক্ত তো শুকিয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। রক্ত হয়তো খুব ঠান্ডা তাপমাত্রায় সংরক্ষিত করা যেতে পারে, না হলে ওতে কোনো কেমিক্যাল মিশিয়ে, না হলে রক্ত আস্তে আস্তে শুকিয়ে যায়। ও, তার মানে এই রক্তে এমন কিছু আছে যে শিশিটা ভাঙার জন্য কেতন নিজের জীবনও বাজি রেখেছিল। কি হলো, কোনো কাঠপিঁপড়ে কামড়েছে নাকি? কে কামড়েছে? কাঠপিঁপড়ে? কাঠপিঁপড়ে কামড়ায়নি, এই মহারানীর রক্ত কামড়ে নিয়েছে। সুগন্ধ পাচ্ছ রক্ত থেকে? আরে ভাই, সুগন্ধ তো তখন হবে যখনটা রক্ত হবে। রক্তই নয় এটা। কি? হ্যাঁ। এটা তুমি কি বলছো শালুকে? এটা রক্ত নয়, জল, লাল রঙের জল। লাল রঙের জল? তুমি বলতে চাইছো যে এই মহারানীর রক্ত হওয়ার কথাটা মিথ্যে? আসুন স্যার, উনি হলেন সে অকশনার। সন্দীপ, ঠকবাজ! লাখ টাকা দিয়ে আমি তোর কাছ থেকে এই জিনিসটা কিনেছিলাম। মহারানীর রক্ত বলে এই লাল রংটা বিক্রি করেছিস আমাকে? আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না, এটা কি করে হয়েছে। আমাদের সবকিছু জিনিস নিলামে পাঠানোর আগে খুব ভালোভাবে চেক করা হয়। আমাদের কাছে এক্সপার্ট আছে যারা খুব ভালো করে খতিয়ে দেখে। কোথায় আছে তোমার এক্সপার্ট যেটা দেখেনি যে এটা রক্ত নাকি কোনো সাধারণ রং? হ্যাঁ স্যার, আমি ওনাকে ফোন করে সব বলেছি। ও অকশন হাউসে এখনই আসছে। এই যে আপনি এত জিনিস এক জায়গায় এনে রেখেছেন যা আপনি দাবি করেন 1000 বছরের পুরনো, এই সমস্ত জিনিস আপনি কোথা থেকে আনেন? এসব জিনিস এমন পরিবারের কাছ থেকে আসে যারা হয়তো পুরনো জিনিস রাখতে চায় না, ওরা আমাদের দিয়ে দেয়। এমন কিছু লোক আছে যারা গোটা দুনিয়া ঘুরে জিনিস জোগাড় করার শখ রাখে, ওরা আমাদের দেয়। তাহলে এটা এই মহারানীর নকল রক্ত, এটা তুমি কোথা থেকে কিনেছো? নাকি কোনো পরিবার দিয়েছে তোমাকে বিক্রি করার জন্য? এটা তো আমাদের কেউ বেঁচেছিল। ওই যে
যে আমাদের ঠকিয়েছিল। চুপ কর! তুই বিক্রি করেছিলি, টাকা তো তুই নিয়েছিলি, তার মানে ঠকিয়েছিস তুই। প্লিজ আপনি একটু শান্ত হন। আর এটা আপনি বলুন যে যে লোকটা এই শিশিটা বেচেছিল সেই লোকটাকে। স্যার ওরা নাম ঠিকানা সব অফিসেই আছে। এই দেখুন, একে তুমি একে চেনো না? আশ্চর্য, এই লোকটা ভালো করে জানতো যে এই শিশির মধ্যে নকল রক্ত আছে, আর এইটাই বলার জন্য এ ওনার বাড়িতে গিয়েছিল, কিন্তু বেচারা বলতে পারলো না। এর সম্বন্ধে আমার কিছু জানা নেই, আমি একে চিনি না। সব যে সমস্ত জিনিসগুলো আমরা ফরেন্সিকের টেস্টের জন্য পাঠিয়েছিলাম, এই হলো তার রিপোর্ট। সন্দীপ বাবু, খুব আনন্দ পাবেন এটা পড়লে, যে পুরনো জিনিসগুলো আমরা আপনার অফিস থেকে এনেছিলাম তার মধ্যে 21টা জিনিসই নকল। 21টাই নকল? হ্যাঁ, নকল। এই সব জিনিসগুলো তোমার ওই এক্সপার্ট তো দেখেছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, এক্সপার্টরা তো দেখেছে, কিন্তু এটা কি করে হতে পারে? সেটা তো আপনি আমাদের বলবেন। প্রতারণার দায়ে কত বছরের শাস্তি হতে পারে কোনো আইডিয়া আছে আপনার? আমি তো স্যার তাহলে এবার বলো, এই প্রত্যেকটা জিনিস কোন পরিবার দিয়েছে তোমাকে বিক্রি করার জন্য? এর মধ্যে কোনো জিনিসই কোনো পরিবার থেকে আসেনি। তাহলে এই সমস্ত জিনিস আমি কিনেছি। ও, তুমি কিনেছিলে? তাহলে যার কাছ থেকে জিনিসগুলো কিনেছিলে তাদেরকে ডাকো তোমার অফিসে আর বলো ওদের যে এই সব জিনিস কেনার জন্য একজন বড় খরিদ্দার এসেছে, ভালো দাম পাওয়া যাবে। স্যার আমি সবাইকেই খবর দিয়েছি, কিন্তু জানি না কেন এখনো আসেনি। কারণ ওরা সবাই পালিয়ে গেছে বাবু। ওরা জানতো যে নকল জিনিসকে আসল বলে বিক্রি করা হচ্ছে। এবার ওদের খুঁজে বের করতে হবে। তুমি যাদের যাদের ফোন করেছো। স্যার, যেই ডিলারগুলোকে ফোন করেছিলেন না, আরে যারা নকল মালগুলো দিয়ে গেছিল তাদের মধ্যে একজন এখানে এসেছে। কে? আরে সেই যার অনেক বেশি মাল বিক্রি হয়েছিল। এখানে এসছে? হ্যাঁ, ওকে ভেতরে আনো। এখনই ডাকছে, এখনই ডাকছে। কোনো চালাকি নয়, বুঝেছো? আমি এখানেই আছি পাশে। হাই সন্দীপ বাবু। হ্যালো হ্যালো হ্যালো। কেমন আছেন? ভালো আছি। আপনি তো শুনেছিনি আপনার জিনিসে প্রচুর দর উঠেছে। আপনি আপনার টাকা নিশ্চয়ই পাবেন। কি কেতনের খুন হয়ে গেছে? একবার তো আমিও দেখি কত দাম পেলাম আমার জিনিসটার জন্য। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আপনি বসুন না, 2 মিনিটের মধ্যে আপনি সব জেনে যাবেন। বসুন বসুন। এমনিতে আমরা সবাইকেই বেশ ভালো দাম দিই, সে জিনিস চাই যেমনই হোক। সিআইডি? আমরা সবাইয়ের পাওনা গন্ডা সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কারোর কাছে বাকি রাখি না। যেমন এখন তোমাকে দিতে চাইছি। আমি কিছু বিক্রি করতে চাই না আপনাদের, কিচ্ছু বিক্রি করতে চাই না আপনাদের। আরে তোমার বন্ধুরা তো তোমাকে ধোঁকা দিয়ে দিয়েছে, ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেছে। ওরা তোমাকে বলেনি যে এখানে সিআইডি তোমার অপেক্ষায় আছে? আমার কাছে আসবে না, আসবে না বলছি আমার কাছে। গুলি করবি তুই? হ্যাঁ, গুলি করবি আমায়? ফার্নিচারের দোকানে দামি জিনিসের নকল বানাতে বানাতে পাখনা গজিয়ে গেছে না? আসবে না আমার কাছে। স্যার স্যার স্যার, কি হলো স্যার? কিছু হয়নি, গুলি টাচ করে বেরিয়ে গেছে। অ্যাম্বুলেন্স ডাকো। হ্যাঁ, ডাকছি। প্রথম প্রথম তো স্যার আমার মনে হয়েছে এটা কোনো কাকতালীয়, কিন্তু যখন আমি ব্যুরো থেকে বেরোলাম স্যার, তখন গাড়িটা আবার দেখেছি। হ্যাঁ স্যার। স্যার সবচেয়ে বড় কথা, আজ আমার ঘরে ঢুকে পড়েছে। হ্যাঁ স্যার, পুরো ঘর লন্ডভন্ড করে দিয়েছে। মনে হয় কিছু খুঁজছে স্যার। না, মুখ তো দেখতে পাইনি স্যার। এক মিনিট স্যার, এই দয়ার ফোন আসছে। হয়তো নিলাম ঘরে রয়েছে যেখান থেকে ফোন করছে। মনে হয় কিছু জানতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ফোন করছি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ দয়া বলো। কি? ফার্নিচারের দোকানে যে লোকটা কাজ করে তার নাম নিলাম ঘরের লিস্টে রয়েছে? এটা কি করে সম্ভব? না, কিছু তো গন্ডগোল আছেই দয়া, গন্ডগোল তো আছে।
একটা কাজ করো, তুমি ওখানে পৌঁছো, আমিও আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই বেরোচ্ছি। আরে জামা ছেড়ে দিয়েছে? মনে হয় ও আমার ড্রেসের মধ্যে কিছু খুঁজছে। যেই জামা পরে আমি ফার্নিচার শপে গিয়েছিলাম সেটা তো আমি লন্ড্রিতে পাঠিয়ে দিয়েছি। ওই জামার মধ্যে কিছু নেই তো? আরে গণেশ, আরে স্যার, আপনি আসার কষ্ট করলেন কেন? সন্ধ্যেবেলা জামা তো পৌঁছেই দিতাম। না গণেশ, যেই জামা তুমি সকালে নিয়ে এসেছিলে সেটা একটু দাও তো আমায়। ও তো ধোয়া হয়ে গেছে স্যার। হ্যাঁ সেটাই দাও। জয় সাহেবের জামা নিয়ে তাড়াতাড়ি। হ্যাঁ। কি হচ্ছে স্যার, কোনো সমস্যা? না কিছু না। চা খাবেন? না শুধু জামাটা নিয়ে এসো। আরে তাড়াতাড়ি নিয়ে আয়। স্যার জামা কাপড়ের সাথে কিছু এসে গেছিল, আমি সাবধানে রেখেছি। আচ্ছা দেখাও তো কি আছে। স্যার এইটা। ওই ড্রয়ারে ফ্যাক্টরি লিস্ট রয়েছে, নিয়ে এসো তো। ইয়েস স্যার। স্যার এই নিন ফাইল। এটা কি? আরে তাই তো, এটা কি? সবকিছু আটকে গেছে। এই ম্যাগনেট আমি রেখেছিলাম ড্রয়ারে, সেই জন্য এসব হয়েছে। ম্যাগনেট তো আমি পকেটে রেখেছিলাম, কিন্তু এই চামচ কোথা থেকে এলো? তাও এত পুরনো। অভিজিৎ, এই ম্যাগনেটের কারণে এই চামচ তোমার জ্যাকেটের পকেটে আটকে গিয়েছিল, তাই না? আর এই চামচটার কারণেই তোমাকে ফলো করা হয়েছিল। কেউ আমায় ফলো করেছে ঠিকই, কিন্তু সে আমার ক্ষতি করার চেষ্টা করেনি। হ্যাঁ, আমায় ফলো করে আমার ঘরে ঢুকে এটা খোঁজার চেষ্টা নিশ্চয়ই করেছে। স্যার হতে পারে এটার কেসের সাথে কোনো যোগাযোগ আছে, কারণ কেতন যে ফার্নিচার শপে কাজ করত সেখানে শুধু নতুন ফার্নিচার বিক্রি হতো, পেইন্টিং, মূর্তি অথবা এই ধরনের অ্যান্টিক আইটেম। অভিজিৎ, তোমার পুরো মনে আছে যে এই চামচটা ওই ফার্নিচারের দোকানেই ছিল? হ্যাঁ স্যার, কারণ আমি ব্যুরো থেকে সোজা দোকানে গিয়েছিলাম আর সেখান থেকে সোজা বাড়িতে। চামচটা তো স্যার ওই দোকানেই ছিল। অভিজিৎ, 1 মিনিট এসো। হ্যাঁ স্যার, এই চামচ ওই দোকান থেকে এসছে স্যার। এটা ওখানকার একটা ড্রয়ারে ছিল, এটা ওখানেই ছিল স্যার, ওখান থেকে এসছে। এই চামচটা ওই দোকান থেকে এসেছে, কিন্তু এই চামচটা ওই ফার্নিচারের দোকানে কেন? এমনিতে তো এটা বেশ পুরনো মনে হচ্ছে। কেতন ওই ফার্নিচারের দোকানে কাজ করতো, তাই না? কেতনের বাড়ি থেকে যে ফাইলটা আমরা পেয়েছিলাম, ওটা দেখো তো। হ্যাঁ স্যার। স্যার, এই ফাইলের মধ্যে পুরনো জিনিসের ডিজাইন আর কাটিংস আছে, কিন্তু স্যার এই সামান্য কার্পেন্টারের এর সাথে কি সম্পর্ক থাকতে পারে? সেটাই তো দেখি। স্যার এটা তো, এই চামচ তো একদম একই রকম স্যার। হ্যাঁ অভিজিৎ, এটা তো একই রকম দেখতে। এই চামচটা নকল নয় তো? হতে পারে, হতে পারে এই চামচটা নকল, বা হয়তো এটা নকল করে আরেকটা বানানোর জন্যই এই চামচটাকে রেখে দিয়েছে।
যা কিছুই হোক ওই ফার্নিচারের দোকান থেকেই সব জানা যাবে। হ্যাঁ অভিজিৎ, মনে হচ্ছে বোধহয় আমাদের এখানে আসার খবর আগেই কেউ পেয়ে গেছিল। সবাই পালিয়ে গেছে এখান থেকে, দোকান খোলা রেখেই পালিয়ে গেছে সবাই। পালিয়ে গেছে এখান থেকে? বিবেক, একটু বাইরে দেখো তো, কেউ যেতে আসতে দেখেছে কিনা ওদেরকে। ইয়েস স্যার। দেখ, আমার মনে হয় এখানে আরো অনেক জিনিস লুকিয়ে রাখা আছে। চামচ তো ছোটখাটো একটা জিনিস ছিল। আমার মনে হচ্ছে এই সমস্ত নকল জিনিস এখানেই তৈরি হয়। চামচ আমি এখান থেকে পেয়েছিলাম। এখান থেকে। ওই দিন ওই চামচ আমি এখানে দেখেছিলাম। ম্যাগনেটের কারণে আমার কোটের সঙ্গে আটকে গিয়েছিল। অদ্ভুত বিষয়, মনে হচ্ছে সব সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। কি হলো? অভিজিৎ, এর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখনও আমি এই কার্পেটটা দেখেছিলাম আর আমার খুব অদ্ভুত লেগেছিল। কেন? এই কার্পেট, এই মডার্ন ফার্নিচার বানানোর দোকানের মাঝখানে এই কার্পেটটা কেন রাখা আছে এভাবে? আর এটা এভাবে রাখাই আছে, বিক্রির জন্য নয়। দেখো লেখা আছে নট ফর সেল। দেখি তো। ও, সরালাম কার্পেট আর বেরিয়ে পড়লো দরজা। এ তো দেখছি খুলজা সিমসিম হয়ে গেল। দা, যে যেখানে লুকিয়ে আছো চুপচাপ হাত উপরে করে বাইরে বেরিয়ে এসো, শুনেছ? এগুলো দেখছো? সব নকল জিনিস। নকল জিনিস বানানোর কারখানা রীতিমতো। দয়া, এই দেখো। উপরে দোকান আর নিচে নকলের কারখানা। সমস্ত ধরনের পুরনো আর দামি জিনিসের নকল তৈরি করা হচ্ছে এখানে। লোক হাজার হাজার কোটি কোটি টাকা দেয় এই 100-200 টাকার জিনিসের জন্য। আর যে জিনিসের নকল তৈরি করা হয়েছে সেগুলোও কোথা থেকে চুরি করাই হয়েছে। স্যার, স্যার ইনি সবাইকে পালাতে দেখেছেন। পাশের দোকানটা এনার। আচ্ছা, আপনি জানেন ওরা কোথায় গেছে? কোথায় গেছে তো জানি না স্যার, তাড়াতাড়ি চলে যাচ্ছিল এটা দেখলাম আমি। একটা বড় গাড়ি এসেছিল ওদের নিতে। গাড়িতে যে লোক ছিল দেখেছো ওকে? হ্যাঁ স্যার, আমি ওকে অনেকবার এখানে আসতে যেতে দেখেছি। আচ্ছা, তাকে দেখতে কেমন ছিল? দেখতে অনেক লম্বা ছিল, বেশ বড় লোক মনে হলো। আর হ্যাঁ স্যার, ও কিছু কেমিক্যাল প্ল্যান্টসের ব্যাপারে কথা বলছিল। কেমিক্যাল প্ল্যান্ট? কতদিন এরকম লুকিয়ে বেড়াবো? শহর ছেড়ে পালিয়ে কেন যাচ্ছি না? একটা খুন আগেও আমরা করে ফেলেছি, সেইটি তো আমাদের চারদিকে খুঁজছে। শহর থেকে বেরিয়ে পালানো অসম্ভব। চুপ 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 করো। দেখো, সিআইডির লোকেদের আমার ওপর কোনো সন্দেহ নেই। আর এমনি তো এখানে সিআইডি লোকেরা পৌঁছতে পারবে না। আর হ্যাঁ, আর বাকি যা কিছু করার ও বলে দেবে।
রঘুবীর শেঠ, এখন আপনি আমাদের বাঁচাতে পারেন। ওই সিআইডির লোকেরা, ওরা আমাদের দুর্নীতির ব্যাপারে সব কিছু জেনে গেছে। আরে 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 আরে, আমাদের দুর্নীতির ব্যাপারে নয়, সিআইডি শুধু তোমার দুর্নীতির ব্যাপারে জেনেছে। আমার আর হিমাংশুর ব্যাপারে কিচ্ছু জানে না। মানে আপনারা আমাকে ফাঁসিয়ে দেবেন? আরে দেখো, একটা কথা শোনো, এখন তোমাদের কাজ শেষ হয়ে গেছে, এই জন্য তোমাদের এখন তো মরতে হবেই, না হলে আমাদের বিজনেসের কি হবে? এসব কেতনের জন্য হয়েছে। কি দরকার ছিল ওর আগ বাড়িয়ে আমাদের পার্টনার হবার চেষ্টা করার? নিজে তো মরলই, তোমাদের সকলের কবর খুঁড়ে দিয়ে চলে গেল। ওহো, তাহলে দেখা যাচ্ছে এখানে শিকার নিজেই শিকারী। মিস্টার রঘুবীর, নিজের গল্প তুই নিজে বলবি নাকি আমরা কোনোভাবে মুখ খোলাবো তোর? হ্যাঁ, বলছি বলছি আমি কেতনকে মারতে চাইনি, কিন্তু ও আমার বিজনেস বরবাদ করার চেষ্টা করছিল। বিজনেস? লোক ঠকানোকে বিজনেস বলিস তুই? ফার্নিচারের দোকানের নিচে নকল জিনিস বানাতিস, তাই না? রক্তের একটা ছোট্ট শিশির জন্য কেতনকে খুন করে দিয়েছ? এটা তো আগে থেকেই জানতাম যে ওটা কোনো রক্ত নয়, শুধু লাল রং, কিন্তু ওটা আমি কিনে ওর দাম বাড়ানোর চেষ্টা করছিলাম, কারণ আমি ওটা যদি আবার বেচতে পারি তাহলে আমি দ্বিগুণ দাম পাবো। আর একজন ক্রেতাও পেয়ে গিয়েছিলে, সেই জন্যই সেই রাতে পার্টি করেছিলে না তোমরা? হ্যাঁ, যখন আমি ওই রক্তটা বিক্রি করতে গেলাম, জানি না কোথা থেকে কেতন এসে গিয়ে ও শিশিটা ফেলে দিল। তার উপরে আমাকে হুমকি দিল যে ও সবাইকে বলে দেবে যে শিশিটা নকল। আর ওর মুখ বন্ধ করার জন্য কে খুন করে দিয়েছো? হ্যাঁ, আমি আর আমার বন্ধু রঘুবীর ওর পেছন নিই আর ওকে মেরে ফেলি। বাহ, কি বন্ধুত্ব! এই বন্ধুত্ব আমরাও ভাঙতে চাই না। দুজনকে একসঙ্গে জেলে পাঠাবো, আর দুজনের একই সঙ্গে ফাঁসি হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.